আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, আর যেটা সবসময় পরীক্ষায় প্রশ্ন থাকেই, সেটা হচ্ছে ত্রিকোণমিতি 9.1। এই চ্যাপ্টারটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তো অনেকের মধ্যে একটু ভয়ভীতি কাজ করে চ্যাপ্টারটা নিয়ে, ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি মনে হয় যেন কঠিন কিছু, আসলে এটা কঠিন কিছুই না। তো আমি এই অধ্যায়ের আজকের একদম বেসিক থেকে শুরু করে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করব, এবং এরপরে সৃজনশীলগুলো সমাধান করব। তো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো, তাহলে আশা করি যারা ভয়ভীতি যাদের মধ্যে কাজ করে তাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি পারবা, কোনো সমস্যা হবে না। তো আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই অধ্যায়ে আমি আমার এই চ্যানেলটিতে নবম দশম শ্রেণীর বেশি ক্লাসগুলোই করানো হয়। নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এইগুলো আমি করাই। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি মানে হলো তিনটা কোণের পরিমাপ, ঠিক আছে? এই ত্রিকোণমিতিটা কি কাজে ব্যবহার করা হয়? এই ত্রিকোণমিতিটা মানে এটা হলো পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন মিশরীরা বা এর আগেও গ্রিক জ্যোতির্বিজ্ঞানী তিনি হিপারকার্স উনি এর হলে এই যে ত্রিকোণমিতির জনক হলো হিপারকার্স। উনি ছিল গ্রিক জ্যোতির্বিদ। উনি সর্বপ্রথম এই ধারণাটা দেন ত্রিকোণমিতি সম্পর্কে, পরিমাপ সম্পর্কে, যেমন কোনো গাছের উচ্চতা বা দৈর্ঘ্য এইসবগুলো পরিমাপের ক্ষেত্রে, বিস্তার নদীর এইসবগুলো পরিমাপের ক্ষেত্রে উনি সর্বপ্রথম ধারণা দেন, যে এই ত্রিকোণমিতির ধারণাটা উনি দেন। পরে এরপরে প্রাচীন মিশরীরা, যেমন তোমার আল বাতানি, আল জোজানি, তারপরে আল হাসিব, এরা পরে এই ত্রিকোণমিতির সম্পূর্ণ ধারণাটা দেন। উনি সম্পূর্ণ ধারণা দিতে পারেনি, পরে এই সম্পর্কেই প্রাচীন মিশরীরা সম্পূর্ণ এই ত্রিকোণমিতি সম্পর্কে ধারণাটা দিয়েছেন। তো এই যে দেখো, ট্রাই মানে কত? TRI, ট্রাই মানে 3, হ্যাঁ। আর গণ, এটা মানে ধার, ঠিক আছে, ধার। আর আছে মিট্রি, METRY, এটা হলো পরিমাপ, অর্থাৎ তিনটা কোণের পরিমাপ, এটাই হলো ত্রিকোণমিতি। তো এখন দেখো, ত্রিকোণমিতি করতে গেলে তোমার 6টা অনুপাত অবশ্যই জানতে হবে। 6টা অনুপাত না জানলে, আর এখান থেকে ত্রিকোণমিতিক বেসিকটা যদি না জানো, তাহলে এটা কিছুই বুঝবা না। বেসিকটা তো ভালোভাবে বুঝতে হবে। তো দেখো, এখানে অনুপাতগুলো কি কি আছে? ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সাইন থিটা, তারপরে কস থিটা, সাইন কস, ট্যান থিটা, কট থিটা, সাইন কস ট্যান কট, সেক থিটা, দেখো এই যে এই 6টা অনুপাত ত্রিকোণমিতি করতে গেলে তোমার এই 6টা অনুপাত জানতেই হবে। আর এখানে ত্রিকোণমিতির এই ধারণাটা আসে তোমার সমকোণী ত্রিভুজ থেকে। এই যে দেখো, পিথাগোরাসের একটা সূত্র, এই যে এটা, যেমন এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা একটু ভুল হয়েছে, সমকোণী ত্রিভুজ, এইটা হলো সমকোণ, ঠিক আছে, এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি। আচ্ছা এটা একটু এই পাশে আঁকি। এই যে এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ, A B C। দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে
এইটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ বলতে কি মানে 90 ডিগ্রি, ঠিক আছে? এক সমকোণে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকেই সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এটা কিন্তু সমকোণ, ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি, এটা এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা 90 ডিগ্রি কোণ, এটা বোঝানো হয়েছে 90 ডিগ্রি। এই সমকোণের যে বিপরীত বাহুটা, এই বিপরীত বাহুটা কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর এটা হবে লম্ব, আর এটা ভূমি। এখন ভূমিটা নির্ভর করে যে এটা পরিমাপ করতেছে, মানে এটা আমি পরিমাপ করতেছি, তো আমার উপর নির্ভর করে যে এটা ভূমি কোণটা আর লম্ব কোণটা। কিভাবে দেখো, আমি যদি এই জায়গায় দাঁড়াইয়া একটা, এটা মনে করো একটা গাছ, মনে করো এই জায়গায় দাঁড়াইয়া আমি যদি এই গাছের পরিমাপটা করতে যাই, ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমি দাঁড়ানো আছি, তার মানে এইটা আমার ভূমি। তাহলে আমি যদি এইটাকে কোণ ধরি, ঠিক আছে, এই যে এইটাকে যদি কোণ ধরি থিটা, তাহলে এইটা হবে ভূমি। তাহলে একটা জিনিস মনে রাখবা, ভূমি, হ্যাঁ, ভূমির সাথে এই কোণটা উৎপন্ন হবে, ভূমি আর অতিভুজের সাথে। এখন আমি যদি এই জায়গা দাঁড়াই পরিমাপ করতে যাই, তাহলে এইটা মনে করো গাছ, তাহলে এইটা হবে ভূমি, হ্যাঁ, এইটা হবে ভূমি, তখন এইটা হবে লম্ব যদি আমি এইটাকে কোণ ধরি, ঠিক আছে? আর এইটাকে যদি কোণ ধরি তাহলে এইটা হবে লম্ব, কোণের বিপরীত বাহুটা এটা হবে লম্ব, এইটা হবে ভূমি। তাহলে এইটা কি? ভূমি, আর এটা হবে লম্ব, ঠিক আছে? এই বাহুটা হবে লম্ব। এই হলো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এখন দেখো এখানে কয়টা অনুপাত দেওয়া আছে তোমাকে। আচ্ছা, এইগুলাকে অনুপাত কেন বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত কেন বলা হয়? কারণ এইগুলা কিন্তু এই ত্রিকোণমিতির মানে এইগুলার কিন্তু অনুপাত। অনুপাত কিভাবে দেখো, সাইন ইজ ইকুয়াল টু কত, এখানে দুইটা বাহুর অনুপাত কিন্তু, যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আসে, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে দেখো এখানে সাইন থিটা, লম্ব আর অতিভুজ, এখানে কি করছি, দুইটা কোণ মানে দুইটা বাহুকে কিন্তু ভাগ করা আছে, ভাগ মানে কি, অনুপাত, ঠিক আছে? এই কারণে এইগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা অনুপাত ত্রিকোণমিতিক। এখন দেখো সাইন, এখানে এখন একটু সূত্রগুলো একটু দেখো, কিছু সূত্র আছে এখানে, মূল যে সূত্র 3টা, তার আগে একটু মানে বেসিক ধারণা আছে। যেমন এই যে সাইন আছে, এই করা হলো তোমার অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। সাইনের বিপরীত হবে 1 ডিভাইডেড কোসেক, কোসেক, ঠিক আছে? এরপরে কজের বিপরীত হবে 1 ডিভাইডেড সেক, ট্যানের বিপরীত হবে, আচ্ছা এটা একটু আমি বুঝাই এইভাবে মনে রাখার জন্য। দেখো একটা টেকনিক করতে পারো, যেমন এখানে কত বিজোড় গণিতকগুলো যদি আমি একটু নেই 1 3 5, তাহলে 1 এ আছে কি দেখো সাইন, এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলতেছি, ঠিক আছে? সাইন থিটা, আর 3 নাম্বার আছে ট্যান থিটা, আর 5 নাম্বার আছে সেক থিটা। এখানে কি করলাম আমি, বিপরীত মানে বিজোড় গণিতকগুলো নিলাম। এরপরে দেখো বিজোড় ইয়াগুলা, বিজোড় নাম্বারগুলো, তাহলে এখানে থাকে 2, এখানে থাকে 4, এখানে থাকে 6। এখন এই 2 নাম্বার কি হবে দেখো, 2 নাম্বারে সবগুলো কো দিয়ে দাও, ঠিক আছে? কো, সি ও কো, সি ও কো, ঠিক আছে? প্রতিটি আমি কো দিয়ে দিলাম 3টায়। এখন এইটার উপরেরটা দেখো, এটার বাকি অংশ আছে কি, এস, প্রথম কজ, ঠিক আছে? হ্যাঁ, এরপরে টেন, এখানে কি এখানে এটা প্রথম অক্ষরটা নাও টেন থিটা। এরপরে এইটার সেক থিটা, এখানে এস ই সি, এটা নিয়ে নাও, এটা প্রথম অক্ষর, আর সম্পূর্ণটা নিলে সেক থিটা আসে। তাহলে দেখছো এটা মনে রাখবা কিভাবে, প্রথমে বিজোড় অনুপাতগুলো, এখানে যদি তুমি এরকম সিরিয়াল ভাবে এইগুলো মনে রাখতে পারো, তাহলে এইগুলো এইভাবে করতে পারো। এখন এইখানে এইগুলোর সবগুলোর যোগফল 7 হবে। দেখো যদি এরকম 7, কত কত যোগফল 7 হয়, 1 যোগ 6, তাহলে কত 7 হয়, 2 যোগ কত 5 7, 3 যোগ 4 7,
তারপরে 4 যোগ 3 7, তারপরে 5 যোগ 2 7, তারপরে 6 যোগ 1, তাহলে কত 7 আসে। এখন দেখো আমরা কোনটার সাথে কোনটা হবে সেটা বুঝবো কেমনে। সাইনের বিপরীত যেমন কজ আসলো সেটা কেমনে মনে রাখার জন্য দেখো সাইনের বিপরীত কি 1 ডিভাইডেড কোসেক। সাইন ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 ডিভাইড কোসেক। তাহলে দেখো এইখানে 1 নাম্বার সাইন আছে কয় নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 7 বানাইতে হলে কত লাগে 6 লাগে। দেখো 1 আর 7 যদি তুমি যোগ করো তাহলে এটা, তাহলে সাইনের মানটা কি আসবে 1 ডিভাইডেড কোসেক। দেখো 1 আর 7 আমি যোগ করছি, যে 1 নাম্বারটা আর 6 নাম্বারটা যোগ করলে 7 হয়। এটা মনে রাখার কৌশলটা আর কি। হ্যাঁ, তাহলে সাইনের বিপরীতটা হলো কি 1 ডিভাইডেড কোসেক। এরপর দেখো কজ আছে কয়টা নাম্বার 2 নাম্বার, তাহলে 7 বানাইতে হলে আর কত লাগবে 5 লাগবে। তাহলে এই যে 2 থেকে 5 7, তাহলে দেখো এখানে কি হবে কজের বিপরীত হবে কি 1 ডিভাইডেড সেক। এই যে 1 ডিভাইডেড সেক, ঠিক আছে 1 ডিভাইডেড সেক হলো। আচ্ছা এরপর দেখো tan আছে কয় নাম্বার 3 নাম্বার, তাহলে লাগবে কত 3 লাগবে। ও আর লাগবে 4 7 বানাইতে। হ্যাঁ, তাহলে 3 নম্বরে আর এই 4, তাহলে দেখো tan এর বিপরীত হবে কি tan এর মান হবে 1 ডিভাইডেড cot থিটা, ঠিক আছে। এখন cot এ হবে কি সেই একই রকম cot এ আছে কত 4 নাম্বার, তাহলে লাগবে 2 নাম্বার 4 আর কত লাগবে 3 লাগবে, তার মানে কত 1 ডিভাইডেড tan। cot এ লেখা যাবে কি 1 ডিভাইডেড tan থিটা, ঠিক আছে। এরপরে দেখো sec আছে 5 নম্বরে, তাহলে 7 বানাইতে লাগে 2 নাম্বার cos, তাহলে sec এর বিপরীত হবে কি 1 ডিভাইডেড cos থিটা। এরপরে cosec আছে 6 নাম্বার 1 নাম্বার, তাহলে কত 1 ডিভাইডেড sin, ঠিক আছে। এটা মনে রাখার টেকনিক যে এরকম যদি তুমি এইগুলোকে যদি এরকম মানে সিরিয়াল ভাবে মনে রাখতে পারো তখন কিন্তু এই টেকনিকটা কাজ করবে, না হলে কিন্তু হবে না। যেমন 1 নম্বরে থাকবে sin, 2 নাম্বার cos, 3 নাম্বার tan, 4 নাম্বার cot, 5 নাম্বার sec, 6 নাম্বারে cosec, ঠিক আছে। তাহলে এই অনুপাতগুলোর এইটা ইজ ইকুয়াল টু কি হবে sin থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড cosec। তাহলে এই ত্রিকোণমিতি দুইটার মানে দুইটার যোগফল 7 হবে। দুইটার যোগফল যেমন 1 নম্বরে আর 6 নাম্বার যোগফলে 7 হয়, তাহলে সাইনের বিপরীত সাইনের মানটা হবে কি 1 ডিভাইডেড cosec হবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল সাধারণ যে সূত্রগুলো আছে যেগুলো আর কি সেইগুলো। এরপরে দেখো আরেকটা জিনিস দেখো sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব ডিভাইডেড অতিভুজ এইটা আমরা মনে রাখবো কেমনে। এইটা মনে রাখার একটা টেকনিক আছে যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, ঠিক আছে। এটা মনে রাখার একটা টেকনিক দেখো sin থিটা ইজ ইকুয়াল টু কত লম্ব ডিভাইডেড অতিভুজ। এটা হলো সাইনের যে সূত্রটা sin থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড অতিভুজ। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি সাগরে লবণ আছে, সাইন মানে সাগর, লবণ মানে লম্ব, এই যে প্রথম অক্ষর নিয়ে যেটা হয়, অতিভুজ আছে মানে অতিভুজ, ঠিক আছে। এটা মনে রাখার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। এরপর দেখো cosটাকে মনে রাখবে এইভাবে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ। এটা মনে রাখবে এইভাবে কবরে ভূত আছে। হ্যাঁ, কবরে আমরা অনেক সময় রাতে যারা গ্রামে থাকে কবরের পাশ থেকে হাঁটলে অনেক ভয় করে, ভয় লাগে, মনে হয় যেন ভূত আছে সেই রকম। তো কবরে ভূত আছে এটা দিয়া তুমি এই কজের মানটাকে মনে রাখতে পারো, ঠিক আছে। যেমন কি কবরে ভূত আছে, কবরে মানে এখানে প্রথম অক্ষর ক আর এখানে কজ হয়, তারপর ভূত মানে ভূমি, অতিভুজ মানে আছে, ঠিক আছে এইটা। এরপর দেখো সাইন কজ আরেকটা কি থাকে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। এটা মনে রাখতে পারো। এটা মনে রাখার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো সেটা তাল গাছের লম্বা ভূত, ঠিক আছে।
তাল গাছে তো ভূত থাকে, তাই না? দেখো তাল গাছে লম্বা ভূত, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি, তাল গাছ দিয়া টেন, তারপর লম্ব, এখানে লম্বই আছে, তারপর ভূত মানে ভূমি, ঠিক আছে? তাহলে এই তিনটা অনুপাত দেখো, সাইন কস টেন, ঠিক আছে? তাহলে কি সাগরে লবণ আছে, লম্ব ডিভাইড অতিভুজ, কসে ভূত আছে, ভূমি ডিভাইড অতিভুজ, তারপরে টেন টেন থিটা, তাল গাছে লম্বা ভূত মানে লম্ব ডিভাইডেড ভূমি। এরপর দেখো সাইনের বিপরীতটা যেহেতু কোসেক, তাহলে সাইন কস টেন কট, এরকম ভাবে বিপরীতগুলো হবে সাইন কস টেন কট, এইগুলো গেল। এখন এইগুলোর যদি বিপরীতকরণ করো, দেখো সাইনের বিপরীত কি আছে, কোসেক আছে সাইনের বিপরীত, তাহলে কোসেক হবে কি, কোসেক থিটা হবে। দেখো সাইনে কি ছিল, লম্ব ডিভাইড অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড লম্ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা গেল, তারপরে আর কি ব্যাখ্যা থেকে সাইন, সাইন গেল, সাইন 7 8 9 10, সাইন কস টেন, আচ্ছা তাহলে সাইন কস, কজেরটা 11 নাম্বারটা দেখো, কস, কজের বিপরীত কি, সেক। এই যে দেখো কজের বিপরীতটা কি, cos থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 ডিভাইড sec থিটা, তার মানে বিপরীত sec। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কজে কি আছে, দেখো কজের মানটা কি, এখানে কজ হইলো ভূমি ডিভাইড অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। শুধু একটু ব্যস্তকরণ হবে, ব্যস্তকরণটা মানে কি উপরেরটা নিচে আর নিচেরটা উপরে। তো 12 নাম্বারটা দেখো আর থাকে কি, tan তো হইছে cot, cot থিটা ইজ ইকুয়াল টু কি, tan থিটা দেখো লম্ব ডিভাইড ভূমি, তাহলে এটা হবে ভূমি ডিভাইডেড লম্ব। এই যে আমি যে অনুপাতগুলো এখানে কয়টা, 12টা দিলাম। তো এরপরে দেখো আর আছে কি, সাধারণ যে একটা সূত্র আছে, যেমন আরেকটা সূত্র আছে, এই যে sin থিটা, sin থিটা না, tan theta is equal to sin theta divided cos theta। আরেকটা সূত্র আছে, তাহলে এখানে tan এর বিপরীত কি, দেখো tan এর বিপরীত ছিল cot, cot theta is equal to কি হবে, cos theta divided sin theta, ঠিক আছে? এই হলো তোমার সাধারণ অনুপাত, মানে সাধারণ যে প্রথম যে বেসিকটা এই অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে সেইটা। এখন এই অধ্যায়ে মেইন সূত্র হলো 3টা, আর কোনো সূত্র নাই, শুধুমাত্র মেইন সূত্র হবে 3টা তোমার। যেমন 1 নাম্বার সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই একটা সূত্র, ঠিক আছে? এই সূত্রে ক্যালকুলেশন করে আবারও দুইটা সূত্র বানানো যায়। যেমন এখানে দেখো sin স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি এই যে আমি যদি শুধু sin এর মানটা বের করতে চাই, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 তো এই পাশে আছে, তাহলে cos স্কয়ারটা এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাসের ছিল cos স্কয়ার, এই পাশে এসে মাইনাসের cos স্কয়ার হয়ে গেল, তাহলে sin স্কয়ারের সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে? আর এখানে মেইন সূত্রটা কি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এরপর দেখো আরেকটা, এখানে যদি আমি cos এর মানটা বের করতে যাই, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, তাহলে এখানে 1 আগে ছিল আর মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রটা। এই গেল cos স্কয়ার থিটার মানে sin স্কয়ার থিটা দিয়ে যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র। এটা ছিল যে sin স্কয়ার সূত্র, স্কয়ার সূত্র যেটা। এরপরে দেখো আরেকটা সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই একটা সূত্র আছে। তো এখান থেকে যদি আমি sec স্কয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস tan স্কয়ার থিটা।
অর্থাৎ কি হলো, 1 তো এই পাশে আগেই ছিল, আর এখানে tan স্কয়ার মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসলে প্লাসের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আরেকটা দেখো, এখন যদি আমি tan স্কয়ার সূত্রটা বের করতে যাই, তাহলে tan স্কয়ার দেখো এটা মাইনাসের আছে, তাহলে যদি এটা tan স্কয়ার সূত্রটা বের করতে যাই, এখানে tanটা এই পাশে নিয়ে আসো, তারপর tanটা এই পাশে রাখি, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, sec স্কয়ার থিটা মাইনাস 1। কি করলাম দেখো, এইখানে sec স্কয়ারের সাথে 1টা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস tan স্কয়ার হয়ে গেল, মাইনাস 1 হয়ে গেল, আর এখানে tan স্কয়ারটা এই পাশে নিয়ে এসে তারপর tanটা এরকম সাজাই লিখলাম আরেকটু। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই সূত্র থেকে আরো দুইটা সূত্র আসে, তাহলে এই তিনটা সূত্র হলো। আর একটা সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এরকম আরেকটা সূত্র আছে, তাহলে এটা দ্বারাও দুইটা সূত্র হয় আরো। যদি আমি cosec স্কয়ার থিটার সূত্রটা বের করতে যাই, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন যদি আবার cot স্কয়ার থিটা বের করতে যাই, তাহলে দেখো কি আসবে, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, cosec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই অধ্যায়ের মোটামুটি এতটুকুই সূত্র আছে, আর কোনো সূত্র নাই। তো এই অধ্যায়ের বেসিকটা যদি ভালোভাবে বুঝতে পারো দেখো, তাহলে এই অধ্যায়ের অঙ্ক যেগুলো আছে খুবই ইজি পারবা। তো এখানে সূত্র হলো মোট 3টা সূত্র। এই একটা সূত্র যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা মেইন সূত্র। আর এই একটা সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আর একটা সূত্র আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই তিনটা হলো মেইন সূত্র। এই সূত্র তিনটা যদি পারো, তাহলে বাকিগুলো তুমি ইজিলি পারবা। তো এইগুলো শুধু একটু ক্যালকুলেশন করে বের করা হয়েছে, এই যে এই সূত্রগুলো। ঠিক আছে, তো এগুলো যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে আরো ভালো। তাহলে এই অধ্যায়ে এইগুলো কিন্তু তোমার অবশ্যই মনে রাখতে হবে, যে sin θ = অতিভুজ, যে লম্ব ডিভাইড অতিভুজ, এটা মনে রাখার জন্য যে সাগরের লবণ আছে। সাগর মানে কি, sin θ লম্ব, লবণ মানে এখানে লম্ব ধরবা, আর অতিভুজ আছে মানে অ দিয়ে শুরু হয়েছে, দুইটাই সরল দিয়ে শুরু হয়েছে মানে অতিভুজ আর আছে। তাহলে cos = ভূমি ডিভাইড অতিভুজ, কবরে ভূত আছে। tan θ = কত, তাল গাছের লম্বা ভূত, লম্ব ডিভাইডেড ভূমি। ঠিক আছে, আর এরকম ভাবে এখন দেখো সাইনের বিপরীত ছিল কি 1 ডিভাইড কোসেক, তাহলে এই কারণে কোসেকের মান হবে কি, শুধু সাইনেরটাকে উল্টাই দিলেই হবে, ব্যস্তকরণ করলেই হবে। আর একটা সূত্র আছে tan θ = sin θ ডিভাইড cos θ। তেমনি এখন cot θ কি, tan এর বিপরীতটা, তাহলে এখানে উল্টাই দিলে উপরে যাবে cos, নিচে আসবে sin। এই সূত্রগুলাই আছে। এখন দেখো আমি এই সূত্র তিনটা, যে মেইন সূত্র, এই সূত্র তিনটার প্রমাণটা তোমাদেরকে এখন দেখাবো। তিনটা সূত্রের যে প্রমাণ আছে, এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটা কিভাবে আসলো 1? এটা তোমাদের বইতেও আছে এরকম প্রশ্ন, যে এটাকে মানে পরীক্ষা আসে যে এই সূত্রের প্রমাণগুলো। তো এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেই 1টা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, সেটা আমরা দেখাবো, প্রমাণ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা sin স্কয়ারটা করি। হ্যাঁ, sin স্কয়ার প্লাস cos স্কয়ারটা প্রমাণ করি, যে প্রমাণ করো, যে প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমি একটা এটা প্রমাণ করতে গেলে তোমাকে অবশ্যই সমকোণী ত্রিভুজটা এঁকে নিতে হবে, কারণ এই সমকোণী ত্রিভুজ দ্বারাই এটাকে প্রমাণ করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। সমকোণী ত্রিভুজটার এই কোণটা হবে কি 90 ডিগ্রি, অর্থাৎ এটা হলো সমকোণ, আর এই সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, অথবা বলতে পারো যে এটা ত্রিভুজ মানে এখানে সবচেয়ে বড় যে বাহুটা সেটা অতিভুজ। এটা গেল অতিভুজ, আর ভূমি হবে এইটা, যেটার সাথে কোণ থাকবে, যেটাকে আমরা কোণ ধরে নেব, সেটার সাথে ভূমি হবে, আর তার বিপরীত বাহুটা হবে লম্ব। ঠিক আছে, তাহলে এই তিনটা বুঝতে পারলাম। তাহলে দেখো এ বি সি এখানে ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, দেখো এটা হলো ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, কোণ বি ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি। সুতরাং এটি একটি কি সমকোণী ত্রিভুজ।
তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, সুতরাং এটি একটি সুতরাং এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এখন এই কোণটা যদি এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র অনুসারে করব আমরা, ঠিক আছে? পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? এইটা হলো পিথাগোরাসের সূত্রটা। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সূত্রটা পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এই অতিভুজটার যে মান হবে এই দুইটার যোগফল, মানে এইটা স্কয়ার বর্গ করলে যে মানটা হবে এই দুইটাকে বর্গ করলে সেই একই মান হবে, বর্গ করে যোগ করলে। তাহলে দেখো এখানে অতিভুজটা আছে কি? এখানে অতিভুজ আছে কি? অতিভুজ আছে এ আর সি, এটা হলো অতিভুজ। তাহলে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এখানে এটা কি আছে? এ বি। লম্ব কি? লম্ব আছে বি সি, হ্যাঁ, বি সি স্কয়ার প্লাস ভূমি কি আছে? এ বি স্কয়ার, এ বি স্কয়ার, ঠিক আছে? এটা হলো পিথাগোরাসের সূত্র, এ সি ইজ ইকুয়াল টু বি সি প্লাস এ বি স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা কিসের মান বের করব? সাইন থিটা আর কস থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা প্রমাণ করব। যদি এটাকে প্রমাণ করতে যাই তাহলে আমরা আগে সাইন থিটার মানটা আমাদের অবশ্যই বের করে নিতে হবে। দেখো সাইন থিটার মানটা এখানে কি আসে? সাইন মানে কি? এই যে দেখো সাইন মানে কি? লম্ব ডিভাইডেড অতিভুজ সাইন থিটা মানে। তাহলে সাইন থিটা, এটাকে যদি থিটা ধরা হয়, এইটা হবে ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে? এখন দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি লম্ব ডিভাইডেড অতিভুজ আসে, তাহলে এখানে সাইন থিটার মানটা একটু বসাও। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব, লম্বর মানটা বসাও। লম্ব কত? বিসি, বিসি। আর অতিভুজ কি আছে? অতিভুজ আছে এসি, ঠিক আছে? তাহলে এসি, ক্লিয়ার? এখন দেখো এটা গেল সাইন থিটা। এখন কজের মান আমার লাগবে, যেহেতু আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি, কজের মান আছে। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত? কবরে ভূত আছে মানে কি? এই যে দেখো কস থিটা ইজ ইকুয়াল টু কত? ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এটা কি হবে? ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। অর্থাৎ এখন দেখো ভূমি কত আছে? এ বি, অতিভুজ আছে কি? এসি, এসি। এখন আমরা কিসের মানটা বের করতে যাচ্ছি? আমরা চাচ্ছি যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা প্রমাণ করব। তো এখন দেখো এইখানে যদি সাইন স্কয়ার এসি, তাহলে দেখো আমাদের এখানে উভয় পক্ষে ভূমি কি আছে? নিচে কি আছে? এসি আছে, এখানেও এসি আছে, ঠিক আছে? উপরে এখানে দেখো বিসি আছে, এই যে বিসি আছে, এখানেও এবি আছে, এই যে এবি আছে। তাহলে আমরা এখানে এসি দ্বারা উভয় পক্ষ যদি ভাগ করি, এইখানে দেখো যদি আমি এবি দেই তাহলে এটা কিন্তু আমার সাইনের মান আসে না, এসি। এই বিসির নিচে যদি আমি এবি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে আমি সাইনের মানটা পেয়ে যাইতেছি। দেখো সাইনের মানটা এখানে কি আসছে? বিসি ডিভাইডেড এসি। তাহলে এই যে বিসি আগেরই আছে, আরো কি এসি আসবে, এসি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এবি এর ক্ষেত্রেও এরকম। দেখো এখানে কি আছে? এবি আছে, তাহলে নিচে লাগবে কি আমার? এসি লাগবে। তাহলে কজ স্কয়ার হয়। তাহলে উভয় পক্ষে যদি আমি এসি স্কয়ার দ্বারা ভাগ করি, ঠিক আছে? উভয় পক্ষে এসি স্কয়ার দ্বারা ভাগ করব। এখানে দেখো এসি স্কয়ার ডিভাইডেড এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ডিভাইডেড কি? এ সি স্কয়ার। তাহলে এখানে আমি কি করলাম? উভয় পক্ষে এ সি স্কয়ার দ্বারা গুণ করে
ঠিক আছে, উভয় পক্ষে আমি কি করলাম, এ সি স্কয়ার দ্বারা গুণ করলাম। এ সি স্কয়ার দ্বারা গুণ করার পর দেখো এইটা এটা কাটা যায়, উপরে আছে স্কয়ার এ সি স্কয়ার, নিচে আছে এ সি স্কয়ার, তাহলে এখানে এইটা এটা কাটা গেলে কি থাকবে, 1 থাকবে এখানে। ঠিক আছে, আর এখন দেখো এটাকে বি সি স্কয়ারকে আলাদা করে লেখা যায় বি সি স্কয়ার ডিভাইডেড এ সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার আর এ সি স্কয়ার। ঠিক আছে, এটাকে আলাদা করে লিখলাম, জায়গা হচ্ছে না, এটা একটু আমি এই পাশে করতেছি। তাহলে ঠিক আছে, এখানে দেখো 1 পাইলাম আর এখানে এইটা আর এইটা পাইলাম। এখন দেখো 1 ইজিক্যাল টু এইটাকে হোল স্কয়ার করে লেখা যায়, যেমন বি সি ডিভাইডেড এ সি এর হোল স্কয়ার লেখা যায়, যেহেতু এটার উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার আছে, হোল স্কয়ার লেখা যায়। প্লাস আছে প্লাস, এখানে কি আছে, এ বি আছে আর এ সি আছে, তাহলে এ বি ডিভাইডেড এ সি এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে থাকলো কি 1 আর এখানে এখন মানটা বসাও। দেখো বিসি আর এসি কি আছে, বিসি ডিভাইডেড এসি মানে কত, সাইন, বিসি আর এসি মান কত, সাইন, তাহলে তুমি এখানে সাইন থিটা বসাইলা। ঠিক আছে, সাইন থিটা বসানোর পরে দেখো উপরে কি স্কয়ার আছে, এই কারণে এটার উপরও স্কয়ার হবে। প্লাস এখানে কি আছে, এ বি আছে, এ বি আছে, যেহেতু এ বি আর এসি কি আছে, এ বি আর এসি কার মান, কজ এর মান, তাহলে এখানে আমরা কি বসাবো, cos থিটা বসাবো, স্কয়ার আছে স্কয়ার। তাহলে দেখো প্রমাণিত, সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। তাহলে কি এটা বুঝতে পারছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো সেটা আমরা এই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী মানে অতিভুজ দ্বারা এটাকে মানে হ্যাঁ সমকোণী ত্রিভুজ দ্বারা এটাকে প্রমাণ করলাম। ঠিক আছে, দেখো আরো দুইটা সূত্র আছে, আরো একটা আছে যে sec স্কয়ার প্লাস মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আর একটা আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই দুটোও প্রমাণ করে দেখাচ্ছি। সেটা আমি মুছে দিলাম। এখন আমরা করব যেটা, সেটা হলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করব। ঠিক আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করো, এখানে থিটা। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য কি লাগবে, আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগবে। এই গেল একটা সমকোণী ত্রিভুজ, এখানে এ ধরি, এটাকে ধরি সি আর এটাকে ধরি বি। ঠিক আছে, তাহলে এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা থিটা কোণ। ঠিক আছে, আর এটা তাহলে অতিভুজ। দেখো আমরা কিসের মান বের করতে যাচ্ছি এখন, sec স্কয়ার আর tan স্কয়ার মান বের করতে যাচ্ছি। তাই এখানে কি করতে হবে, sec স্কয়ার আর tan স্কয়ার মানটা আগে বের করে নিতে হবে। তাহলে sec স্কয়ার মান কত বলো তো, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো cos স্কয়ার এর থিটা ইজ ইকুয়াল টু কি, কবরে ভূত আছে, তার মানে ভূমি ডিভাইড অতিভুজ। তাহলে sec কি, দেখো cos এর বিপরীত না sec, হ্যাঁ, তাহলে এখানে sec এটা উল্টেই দিতে হবে, অর্থাৎ এখানে হবে কি, sec এ হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে এটা এনে sec থিটা ইজ ইকুয়াল টু কি, অতিভুজ ডিভাইডেড ভূমি। আচ্ছা অতিভুজের মান কত বলো তো, এখান থেকে অতিভুজ কোনটা, এসি, এসি, ভূমি কোনটা, ভূমি হলো এবি। ঠিক আছে, এবি, এটা গেল। এরপর দেখো আর কি লাগবে, tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি ইজ ইকুয়াল টু কত, লম্ব কত আছে দেখো বিসি, বিসি আর ভূমি কত
এবি এবি। এখন দেখো এটার ভূমি আছে এবি, এটারও ভূমি এবি। এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র অনুসারে কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এটা কি ছিল? এটা ছিল পিথাগোরাসের সূত্রটা। এখন দেখো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের অতিভুজটা আছে কি AC, অর্থাৎ AC স্কয়ার ইজ ইকুয়াল টু কত? লম্ব আর ভূমি, লম্ব কত? BC স্কয়ার, ভূমি কত? প্লাস AB স্কয়ার। ঠিক আছে, এই হলো পিথাগোরাসের সূত্রটা। এখন দেখো আমাদের এখানে কি প্রয়োজন? sec থিটা আর tan থিটা। এখানে কি লাগবে? AC ডিভাইডেড AB, AC এই পাশে আছে। আর এখানে কি লাগবে? BC ডিভাইডেড AB। তাহলে BC এই পাশে আছে, কিন্তু এই পাশে আছে কি? AB। তাহলে এখানে কি করতে হবে? AC থাকলো AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, BC টা এই পাশে নিয়ে আসি। কেন? কারণ এখানে কি এইটার মান বের করতে হবে। ঠিক আছে, এইটার মানটা বের করতে হবে। তাহলে এখানে BC টা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে তাহলে এখানে থাকবে কত? AB স্কয়ার। কেন এই পাশে নিয়ে আসলাম? দেখো BC টা এই পাশে প্লাস আছে, মাইনাস হয়ে যায়। কারণ এই যে দেখো sec থিটার ক্ষেত্রে আছে কি AC আর AB আছে, তাহলে এই যে AC পাইলাম। আর এরপরে কি মাইনাস হবে? মাইনাস tan থিটা। এই কারণে এই যে মাইনাস tan থিটা এর জায়গায় কি আছে? BC ডিভাইড AB। এখন দেখো এই পাশে কিন্তু AB নাই, ডিভাইডেড নাই। তাহলে এখানে কি করব? এই যে AB আর AB দরকার, উভয় পক্ষে কি করব? AB দ্বারা ভাগ করব, AB স্কয়ার দ্বারা। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি আসবে? AC স্কয়ার মাইনাস BC স্কয়ার ডিভাইডেড কত? AB স্কয়ার ইজ ইকুয়াল টু কত? AB স্কয়ার ডিভাইডেড AB স্কয়ার। কি করলাম? উভয় পক্ষে AB স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখানে কি করলাম? উভয় পক্ষে AB স্কয়ার দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এখন ভাগ করলে কি আসে? দেখো এখানে এটাকে কি করা যায়? আলাদা করে লেখা যায়। AC স্কয়ার ডিভাইডেড AB স্কয়ার, মাইনাস আছে মাইনাস। তাহলে BC স্কয়ার ডিভাইডেড কি AB স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি গেল কত থাকবে? 1 থাকবে। এখন দেখো এইটা যেহেতু আলাদা আলাদা স্কয়ার আছে, কি করা যাবে? আলাদা আলাদা স্কয়ার আছে, একসাথে লেখা যাবে। তাহলে AC ডিভাইডেড AB এর হোল স্কয়ার মাইনাস BC ডিভাইডেড AB এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে মানগুলো বসাই। দেখো AC আর AB এর মান কত? AC আর AB এর মান কত? sec স্কয়ার থিটা। তাহলে এখানে বসাবো কি? আচ্ছা এখানে স্কয়ারটা দিছি, স্কয়ারটা হবে না, এখানে sec থিটা। ঠিক আছে, তাহলে এটার মান কত? sec থিটা। এর উপর দেখো স্কয়ার আছে, এই কারণে স্কয়ার হবে। এরপর মাইনাস আছে মাইনাস, এখানে BC আর AB এর মান কত? দেখো তো BC ডিভাইডেড AB এর মান কত? tan থিটা। তাহলে tan থিটা, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা প্রমাণটা দেখাইলাম যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কোনো সমস্যা থাকলে বলতে পারো, এটার মধ্যে কমেন্টে জানাও, তাহলে আমি রিপ্লাই দিতেছি। আর এখানে এরপরে যদি পরেরটা ট্রাই করো করার। তারপরে দেখো এটা ছিল 2 নম্বর সূত্রের প্রমাণটা। 3 নম্বর যে সূত্রটা আছে, সূত্রটা হলো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকেও আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে প্রমাণ করো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আবার এই যে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে, সমকোণী ত্রিভুজটা এঁকে নিতে হবে।
এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজটার আর ক্ষেত্রে দেখো এখানে একটা পিথাগোরাসের সূত্র, যেহেতু সমকোণী ত্রিভুজ আছে এখানে পিথাগোরাসের সূত্র হবে। আর এখানে আমাকে বলছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কোসেক স্কয়ার মানটা বসাও, বের করো আগে। কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি, দেখো সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড অতিভুজ ছিল, সাইন থিটা ইজ ইকুয়াল টু তার কোসেক থিটা কি হবে, তাহলে কোসেক থিটা কি হবে, কোসেক থিটা হবে অতিভুজ ডিভাইড লম্ব, এটার বিপরীতটা, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজ ডিভাইডেড লম্ব। এখন এটা ইজ ইকুয়াল টু অতিভুজটা কত আছে দেখো তো, অতিভুজ আছে AC আর লম্ব কি আছে BC, ঠিক আছে। আর লাগবে কি আমাদের, আর লাগবে কট থিটা ইজ ইকুয়াল টু কত, দেখো কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব, ঠিক আছে। এখন ভূমি কত আছে, ভূমি আছে AB, লম্ব কত আছে BC, ঠিক আছে। তো এখন দেখো পিথাগোরাসের সূত্রটা কি, পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে, পিথাগোরাসের সূত্রটা ছিল কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এটা ছিল পিথাগোরাসের সূত্র। এখন অতিভুজের মানটা আমরা বসাই, কত আছে AC, এর স্কয়ার আছে এই কারণে স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত আছে BC স্কয়ার প্লাস ভূমি কি আছে AB স্কয়ার। দেখো তোমাকে কি প্রমাণ করতে হবে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1 যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে এখানে কি আছে AC ডিভাইডেড BC, ঠিক আছে, এই যে AC, আর কি আছে AB ডিভাইডেড BC, তাহলে AB টা আমরা এই পাশে নিয়ে আসি কারণ এখানে মাইনাসের আছে, ঠিক আছে। তাহলে দেখো AC স্কয়ার, তাহলে AB টা এই পাশে নিয়ে আসো, মাইনাস AB স্কয়ার ইজ ইকুয়াল টু কত BC স্কয়ার, ঠিক আছে। এখন উভয় পক্ষে কি করব, BC স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে AC স্কয়ার ডিভাইডেড BC স্কয়ার মাইনাস পরটা কি AB স্কয়ার AB স্কয়ার মাইনাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে এটা কাটাকাটি গেলে 1 থাকবে। এখন দেখো এখানে কি হয়, AC আর BC এর হোল স্কয়ার মাইনাস AB আর BC এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। দেখো এটার মান বসাও, এটার মান কত, এটার মান হবে কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে, কোসেক থিটা, আর এখানে স্কয়ার আছে এই কারণে এটারও স্কয়ার মাইনাস এটার মান কত কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত, ঠিক আছে। এটা ছিল তোমার কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এই সূত্রের প্রমাণ। 9.1 এর আছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য কিনা যাচাই করো, তোমার উত্তর সপক্ষে যুক্তি দেখাও। তাহলে দেখো ক নম্বর প্রশ্নটা তোমাকে বলছিল, একের ক নম্বর এই প্রশ্নটা বলা হয়েছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এই উক্তিটা সঠিক কিনা এটা তোমাকে যাচাই করতে বলছে। তো এখানে বলা হয়েছে, এখানে তোমাকে প্রশ্নটা বলছে যে এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো মানে সত্য কিনা সেটা যাচাই করো, তো যুক্তিও দেখাইতে হবে সেখানে। তাহলে দেখো এখানে বলছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা বলছে প্রশ্নে। তো এই বাক্যটা কি সঠিক, এই উক্তিটা কি সঠিক নয়। কেন সঠিক নয়, কারণ tan a এর মান 1 এর চেয়ে বেশি হইতে পারে, কমও হইতে পারে, 1ও হইতে পারে, ঠিক আছে। তো tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম এই কথাটা কি সত্য নয়, যা সঠিক নয়।
উক্তিটি সঠিক নয়, সঠিক নয়। ঠিক আছে, উক্তি কি সঠিক নয়? কেন সঠিক নয়? দেখো tan a, এখন a এর মান যদি tan 0 ডিগ্রি হয়, tan 0 ডিগ্রি মান কত বলো তো? tan 0 ডিগ্রি মান কত? 0 না, tan 0 ডিগ্রি মান, tan 0 ডিগ্রি মান তো tan 0, হ্যাঁ tan 0 ডিগ্রি মান তো 0ই। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান 1/√3। ঠিক আছে, তো tan 60 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান 1। tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান √3। tan 90 ডিগ্রি মান কত? সেটা হলো অসংজ্ঞায়িত। ঠিক আছে, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে দেখো এখানে √3 আসলো, tan 60 ডিগ্রি মান কত? √3। আচ্ছা দেখি তো আমরা √3 তে কত আসে। দেখো √3 হলো 1.73, তাহলে এটা কি 1 এর চেয়ে বেশি হয়েছে? আবার এটা তো 1 হয়েছে, আবার 1/√3 কত আসে? 1/√3। ঠিক আছে, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি আসছে? 0.55, 0.57। ঠিক আছে, তাহলে দেখো tan এর মান, tan বলছে এখানে উক্তিটা ছিল যে tan এর মান সর্বদা 1 এর চেয়ে ছোট। হ্যাঁ, তাহলে উক্তি কি সঠিক নয়? কেন সঠিক নয় আমরা এখানে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আমাদের যুক্তিগুলো দেখাইলাম যে দেখো tan 0 ডিগ্রি মান 0, আবার tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান 0.57 আসে, তারপর tan 45 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3 অর্থাৎ 1.73, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তার মানে tan a এর মান 1 হইতে পারে, 1 এর চেয়ে কম হইতে পারে, 1 এর চেয়ে বেশি হইতে পারে। ঠিক আছে, এই কারণে উক্তিটি সঠিক ছিল না। আচ্ছা 2 নম্বরে যেটা বলা হয়েছে যে খ নাম্বার বলছে cot a হলো cot ও a এর গুণফল। খ নাম্বার বলছে cot a হলো cot ও a এর গুণফল। এর দেখো এই কথাটা সত্য কিনা? cot a হলো cot a এর গুণফল, এই কথাটি সত্য নয়, সঠিক না। কেন সঠিক না? সঠিক নয়। কেন সঠিক নয় বলতে পারো? কারণ এখানে দেখো cot আর এখানে a, এটা কিন্তু গুণ আকারে নাই। হ্যাঁ, আমরা যেমন মনে করো x ইনটু যদি 2 হয়, এরকম যদি 2 হয়, তার মানে কি এখানে x এর সাথে 2টা গুণ আকারে আছে। কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু এরকম দেখো cot আর এখানে a গুণের মতন দেখায় যে গুণাকার আছে, কিন্তু এটা গুণাকার নাই। এখানে cot শুধু cot, এটা কোনো অর্থ বহ করে না, এটার কোনো মানেই নাই। ঠিক আছে, যখন এখানে a থাকবে তখন এটা একটা মানে হবে যে এটা হবে ত্রিকোণমিতিক অনুপাত, একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে। আর এটা হবে ত্রিকোণমিতিক অনুপাত ইয়ার সমকোণী ত্রিভুজের, মানে এখানে যে কোনো একটা কোণ। ঠিক আছে, একটা কোণের মান, এ হবে একটা কোণের মান। তাহলে cot, শুধু cot যদি থাকে এর কোনো অর্থ নাই। যখন কটের সাথে এ থাকবে বা থিটা থাকবে, যে কোনো কিছু থাকবে, তার মানে এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে। ঠিক আছে, তাহলে তাদের এই উক্তিটিও কি সঠিক নয়। তারপর দেখি আমরা গ নাম্বারটা কি বলছে। এদের গ নাম্বার উক্তিটা ছিল যে এ এর কোন মানের জন্য sec এ 12/5, এ এর কোন মানের জন্য sec a = 12/5, এইটা কোন মানের জন্য, তার মানে আমাকে কি বলছে এখান থেকে a এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, a এর মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো sec ইনভার্স cos ইনভার্স,
আচ্ছা, তাহলে এখানে দেখো এটা সেকেরে লেখা যায় কি, এই যে দেখো এখানে আমি সূত্রগুলো লিখে রেখেছিলাম, সেকরে লেখা যাবে কি 1 ডিভাইডেড cos লেখা যাবে। তাহলে সেকরে আমি একটু লিখি 1 ডিভাইডেড cos, 1 ডিভাইডেড cos এ লিখলাম, ঠিক আছে। তাহলে 12 ডিভাইডেড 5 হয়। এখন যদি এটা আমি ব্যস্তকরণ করি, অর্থাৎ উল্টাইয়ে দেই, উপরেরটা নিচে নিচেরটা উপরে নেই, তাহলে কি আসে দেখো cos a = 5 ডিভাইডেড 12। কি করলাম, cosটা উপরে গেল, 1টা নিচে আসলো, নিচে 1টা লেখা লাগে না। আর এখানে 12 ডিভাইডেড 5 ছিল, তাহলে 12 ডিভাইডেড 5 ছিল, আর উপরে গেছে এখন 5, আর 12 আসছে নিচে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এটাকে যদি এরকম করা হয় যে a = cos ইনভার্স 5 ডিভাইডেড 12, তাহলে এটার মান কত আসে দেখো, cos ইনভার্স 65.37 আসবে, ঠিক আছে। তাহলে এটার মান আসে 65.37, তাহলে দেখো বলছিলে আমাকে a এর কোন মানের জন্য sec a = 12 ডিভাইডেড 5 হবে। তার মানে এখানে sec a এর মান যদি 65.37 হয়, 65.37 হয়, তাহলে sec এর মান আসবে কত, তাহলে sec a এর মান আসবে 12 ডিভাইডেড 5, ঠিক আছে। এই ছিল গ নাম্বার যেটা। আচ্ছা, এরপরে দাও ঘ নাম্বারটা ছিল কি, ঘ নাম্বারটা ছিল যে বলছে cos হলো cotangent এর সংক্ষিপ্ত রূপ, cot না cos হলো cotangent-এর সংক্ষিপ্ত রূপ হলো মানে cos। এই কথাটা কি সত্য? সত্য নয়। কেন সত্য নয়, সঠিক নয়? কারণ কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হবে cos, ঠিক আছে। আর এটার সংক্ষিপ্ত রূপ হবে কি cot। cotangent এর সংক্ষিপ্ত রূপ হবে cot, আর কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হবে cos। তার মানে এই যুক্তিটাও সঠিক ছিল না, ঠিক আছে। এই ছিল এক নাম্বার, যে মানে সত্য মিথ্যা যেগুলো যাচাই করতে বলা হয়েছিল সেই প্রশ্নগুলো। আচ্ছা, এরপরে দেখো এক নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্ন বলছে sin a = 3 ডিভাইডেড 4 হলে, 2 নাম্বার sin a = 3 ডিভাইডেড 4 হলে ত্রিকোণমিতিক হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। হলে a কোণের ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়া ছিল সাইনের একটা মান দেওয়া ছিল, সাইনের মানটা কত দেওয়া ছিল 3 ডিভাইডেড 4। সাইনের মান যদি 3 ডিভাইডেড 4 হয়, তাহলে এ কোণের ত্রিকোণমিতিক মানে অন্যান্য যে উপাদানগুলো আছে, অনুপাতগুলো আছে, সেগুলোর মান নির্ণয় করতে বলা হয়। আচ্ছা দেখো, তাহলে এখানে sin a = কত, আচ্ছা sin a = কি জানি আমরা, বলো তো, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড কি অতিভুজ, sin θ মান। এখন দেখো এখানে sin θ মান দেওয়া আছে কত, sin এর মান 3 ডিভাইডেড 4। তাহলে এখানে লম্ব আসে কত দেখো তো, লম্ব এখানে দেখো উপরটা লম্ব সাইনের, তাহলে এটা লম্ব হবে 3, আর অতিভুজ কত হবে, অতিভুজ হবে 4, ঠিক আছে। একটু ক্লিয়ার যে এখানে আমাকে দেওয়া ছিল sin a = 3 ডিভাইড 4 হলে এর ত্রিকোণমিতিক অন্যান্য যে উপাদানগুলো আছে, অনুপাতগুলো, সেগুলো মান নির্ণয় করো। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই কোণটা সমকোণ। আমাকে কিন্তু এখানে এই সাইনের
কোণটা ধরতে হবে কি এ কোণ ধরতে হবে এই জায়গায়। কেন এই জায়গায় এ ধরতে হবে? কারণ এখানে বলে যাচ্ছে দেখো এই কোণের কোণ এ কোণের জন্য, ঠিক আছে এ, তাহলে এটা ধরি বি আর এটা ধরি সি। এখন দেখো এইটা যদি ধরা হয় কোণ, এটা এ কোণ, এইটা যদি কোণ হয় এ কোণ হয়, তাহলে এর লম্ব হবে এইটা, এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, ঠিক আছে। তাহলে এটা কি লম্ব, এটা অতিভুজ, আর এটা কি ভূমি। এখন দেখো আমাকে কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। লম্ব কত দেওয়া আছে 3, অতিভুজ কত দেওয়া আছে 4। তাহলে আমার কি নাই, ভূমি নাই। তাহলে ভূমিটা বের করে নিতে হবে। এখন ভূমিটা বের করা যায় কিভাবে? ভূমি বের করার একটা সূত্রটা কি, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এইটা ছিল পিথাগোরাসের সূত্র। আমরা কিসের মান বের করব, ভূমির মান। দেখো অতিভুজ কত AC স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত দেওয়া আছে আমাদের, লম্ব BC প্লাস ভূমি আছে কত AB। তাহলে আমরা AB এর মান বের করব, ঠিক আছে। তাহলে দেখো এখন মানগুলো একটু বসাই। এখানে আছে BC স্কয়ার প্লাস AB স্কয়ার, তাহলে লম্ব, এটা কি লম্ব, লম্ব কত 3, তাহলে 3 স্কয়ার প্লাস এখানে AB কি ভূমি, তাহলে আচ্ছা অতিভুজ কত আছে, অতিভুজ আছে 4, তাহলে 4 এর স্কয়ার, আর এখানে কত ভূমি AB স্কয়ার। আমরা ভূমি বের করব, ঠিক আছে। তাহলে 4 স্কয়ার কত 16 মাইনাস এখানে 9, 3 স্কয়ার কত 9, এই পাশে নিয়ে আসো মাইনাস হয়ে যায়, আর এখানে কত থাকে AB স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত থাকে 7 থাকে, ঠিক আছে, ইজিক্যাল টু AB স্কয়ার। তাহলে AB এখানে স্কয়ার আছে, স্কয়ার বাদ দিলে এখানে রুট পড়বে, অর্থাৎ 7, রুট 7 AB। তাহলে AB এর মান রুট 7। বলছিল কি তোমার অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে, ঠিক আছে, অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সেইগুলোর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা AB কত পাইলাম এখন রুট 7, ঠিক আছে। তাহলে দেখো এখানে অতিভুজ 4, তারপর ভূমি 7, রুট 7, আর লম্ব আছে 3। এখন তোমাকে নির্ণয় করতে বলছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। তাহলে এখানে শুধু সাইন একটা দেওয়া আছে, তাহলে আমরা বাকিগুলো একটু নির্ণয় করি। বাকিটাগুলো কি, cos এর মান কত বলো, cos A, এখানে cos A is equal to কি ভূমি ডিভাইডেড অতিভুজ। cos A ভূত আছে, তার মানে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ cos, ঠিক আছে। এখন ভূমি কত দেখো তো রুট 7, আর অতিভুজ কত 4, ঠিক আছে, রুট 7 ডিভাইডেড 4, এটা গেল। sin গেল, cos গেল, tan A is equal to কত লম্ব ডিভাইড ভূমি, লম্ব কত 3, আর ভূমি কত রুট 7, ঠিক আছে, এটা tan A। এখন sin এর বিপরীতটা হবে cosec, তাহলে cosecকে উল্টাই দিলেই হবে শুধু cosec A is equal to কি হবে দেখো, এখানে sin এর মান কত ছিল 3/4, তাহলে এটা উল্টাই দেওয়া হলো, তাহলে 4/3 আসবে, ঠিক আছে। এখানে cos এর মান কত পাইছো, এখন sec এর মান বের করো। sec A is equal to কত cos এর মান, এটা ঘুরাই দিলেই হবে শুধু, তাহলে এখানে আসছিল কত রুট 7/4, তাহলে 4/7, ঠিক আছে, রুট 7। আচ্ছা আর কি আছে tan, cot A is equal to কত, tan ছিল লম্ব ডিভাইড ভূমি, cot কি হবে ভূমি ডিভাইড লম্ব, তাহলে ভূমি কত রুট 7, আর লম্ব কত 3, ঠিক আছে। আচ্ছা এই ছিল তোমার 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা। তো এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা একটু দেখো। তিন নম্বর প্রশ্নটা ছিল যে দেওয়া আছে cot
15 cot 3 নাম্বারটা 15 cot a is equal to 8 আর দেওয়া আছে বলছে sin a ও sec a এর মান কত, এর মান কত। তাহলে এই দুইটার মান, দুইটা অনুপাতের মান নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো যেটা দেওয়া আছে কি, এইটা দেওয়া আছে, দেওয়া আছে cot a, cot a আচ্ছা 15 cot a is equal to 8, ঠিক আছে। তাহলে cot a is equal to কি আসবে, এই 15 এটার সাথে cot a এর সাথে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 8 ডিভাইডেড 15, ঠিক আছে। এটা cot এর মান, ও cos কেন, cot এর মান পাইলাম, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে বলছে sin এর মান আর sec এর মান বের করতে। এটা সূত্র দ্বারাও করা যায়, অথবা সূত্র না করে পিথাগোরাসের ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা, সেটা ত্রিকোণমিতি দ্বারা সেটাও দ্বারাও করা যাবে, ঠিক আছে। তো cot এর মান যদি এইটা হয়, cot মানে কি, cot a is equal to ভূমি ডিভাইডেড লম্ব, এটা ছিল cot। এখন মান দেওয়া আছে কত, 8 ডিভাইডেড 15, এটা cot এর মান দেওয়া আছে, ঠিক আছে। 8 ডিভাইডেড 15, এখন দেখো ভূমি কত 8 আর লম্ব কত, ভূমি ডিভাইডেড লম্ব, লম্ব কত 15, তাহলে এখানে অতিভুজটা নাই, অতিভুজ বের করে নিতে হবে। এখন sin কি, লম্ব ডিভাইডেড অতিভুজ, আর sec কি, অতিভুজ ডিভাইডেড ভূমি। আচ্ছা তাহলে এখন দেখো cot এর মান এইটা পাইলাম। এখন একটা সূত্র আছে কি দেখো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি যদি এই জায়গায় cot স্কয়ার মান বসাও তাহলে cosec স্কয়ার মান পাবা, সেই cosec স্কয়ারে যদি আবার 1 ডিভাইডেড sin করো তাহলে সেই মান পাওয়া যাবে, অথবা এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী করা যাবে। আমি একটু দুইটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো পিথাগোরাসের সূত্রটা কি, এই যে সমকোণী ত্রিভুজ দ্বারা করা যাবে একটা, এই হলো সমকোণী ত্রিভুজ, এখানে এ একটা কোণ, ঠিক আছে, এ কোণ, বি কোণ আর সি কোণ। এখন তোমাকে এখানে কি দেওয়া আছে দেখো, ভূমি দেওয়া আছে কত 8 আর লম্ব দেওয়া আছে কত 15, ঠিক আছে। অতিভুজটা আমরা বের করে নেব, অতিভুজ কি, তাহলে এ সি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এখানে কি আসে, এ বি এর মান কত 8 এ স্কয়ার প্লাস বি সি স্কয়ার মান কত 15 স্কয়ার, 15 স্কয়ার, ঠিক আছে। তাহলে 8 এর স্কয়ার যোগ 15 এর স্কয়ার অর্থাৎ 289 289। এখানে দেখো এখন এ সি স্কয়ার আছে, তাহলে এ সি স্কয়ার এই পাশে স্কয়ার বাদ দিলে কি হবে, রুট হবে 289। তাহলে এখানে আছে 289 রুটে আসে 17, ঠিক আছে এটা। তাহলে এখানে আমরা কি পাইলাম, অতিভুজ পাইলাম কত 17 পাইলাম, ঠিক আছে। অতিভুজটা পেয়ে গেলাম। এখন এখান থেকে sin এর মান বের করো, sin a ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে লম্ব কত বলো তো, এই যে এটা লম্ব 15, অতিভুজ কত 17, শেষ এটা। sin আর একটা বলছে sec a, sec a ইজ ইকুয়াল টু কি, cos এর বিপরীতে, cos এ কি ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ ডিভাইডেড ভূমি, অর্থাৎ 17 ডিভাইডেড 8, এই অ্যানসার, ঠিক আছে। এটা হলো একটা নিয়মে করছো, আরো একটা নিয়মে করতে হবে, করা যাবে। এখানে তোমাকে এখানে আরো একটা নিয়মে করা যাবে, এটা দেখো সেটা আমি কিভাবে করি, এটা মুছে দিলাম। আমরা জানি কি একটা সূত্র আছে, আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রটা
এখন দেখো আমাদের কটের মান যেহেতু দেওয়া আছে, তাহলে কোসেকের মানটা আমরা বের করি সি কোসেক স্কয়ার a ইকুয়াল টু মাইনাস, এখানে কটের মান কত, কটের মান দেওয়া ছিল কত 8 ডিভাইডেড 15, 8 ডিভাইডেড 15 ইকুয়াল টু 1। এখন এইটা প্লাসের আছে, এইটা এই পাশে নিয়ে আসো। কোসেক স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস কত 1 প্লাস মাইনাস ছিল প্লাস 8 ডিভাইডেড, ও এখানে স্কয়ার আছে দেখো কট স্কয়ার, এই কারণে স্কয়ার হবে, আবার 15 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 প্লাস এখানে 8 এর স্কয়ার কত 64, 15 স্কয়ার কত 225, 225 আসলে এটা লসাগু করো কত আসে 225, 225 যোগ 64 200, এই যে 225 কে 225 যোগ 264 অর্থাৎ 289। তাহলে এখানে রুট করে দাও, এখানে দেখো এখানে কোসেক a ইজ ইকুয়াল টু কি হবে, কোসেক a ইজ ইকুয়াল টু রুট ওভার এটা 289 ডিভাইডেড 225, ঠিক আছে। তাহলে এটা রুট করলে কত আসে দেখো, সতেরো ডিভাইডেড 15। দেখো এখানে পাওয়া গেছে কিসের মান, কোসেকের মান। এটাকে যদি উল্টাই দাও তাহলে সাইন এর মান পাওয়া যাবে, তাহলে উপরে যাবে 15, নিচে আসবে 17। তাহলে দেখো আমরা যে আগে সাইন এর মানটা পেয়েছিলাম, মুছে ফেলছি না, সাইন এর মানটা 15 ডিভাইড 17 পেয়েছিলাম, এখানেও সাইন এর মান 15 ডিভাইড 17 আসছে। এরকম এখন যেহেতু সাইন এর মান পাইছো, এখন সাইন থেকে কজে যাওয়া যাবে, কজের মান এখানে সেকের মান বের করতে হবে, তাহলে সাইন থেকে কজে যেতে হবে, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1, সেই সূত্র থেকে তুমি কজের মান বের করো, সেটা থেকে আবার সেকের মান বের করো। তো এই অঙ্কটা একটু বড় হয়, অথবা মানে পরের নিয়মটা আমি যেটা করালাম সেটা একটু বড় হয়। তার চেয়ে তুমি যদি পিথাগোরাসের সূত্র মানে ত্রিকোণমিতিকে কি বলে সমকোণী ত্রিভুজটা এঁকে করো, তাহলে সেটার ক্ষেত্রে খুব মানে একটু ছোট হবে, ঠিক আছে। এই ছিল 3 নাম্বার অঙ্কের সমাধানটা। এখন 4 নাম্বারটা একটু দেখো। বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, ত্রিভুজের সি কোণ সি সমকোণ, হ্যাঁ কোণ সি সমকোণ, এবং বলছে AB = 13 এবং BC = 12, AB = 13 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার, ঠিক আছে 12 সেন্টিমিটার। এবং কোণ ABC = থিটা হলে, ABC = থিটা হলে sin A sin থিটা cos থিটা এবং tan থিটার মান বের করো। sin থিটা cos থিটা tan থিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে, এটা মান নির্ণয় করতে বলা আছে। তাহলে আগে তোমাকে দেখতে হবে এখানে কি কি গুলো দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি একটি সমকোণী ত্রিভুজ ABC, তার মানে একটা সমকোণী যে ত্রিভুজটা হবে সেটার তিনটে বাহু এখানে ABC দ্বারা প্রকাশ করা হবে। এখানে আরেকটা শর্ত দিয়েছে তোমাকে সি কোণটা সমকোণ হইতে হবে, অর্থাৎ এইখানে এই কোণটা 90 ডিগ্রি যে কোণটা হবে সেইটাকে তোমাকে সি দিতে হবে। এখন এই সাইডে যদি বি অথবা এ দাও তাহলে হবে না, কারণ আমাকে প্রশ্নের মধ্যে বলে গেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে, সেই সমকোণী ত্রিভুজের কোণ সিটা হইতে হবে সমকোণ, ঠিক আছে।
তাহলে এই সি কোণটা হলো সমকোণ। এরপর বলছে এ বি ইজ ইকুয়াল টু 13 এবং বি সি ইজ ইকুয়াল টু 12। তাহলে এখানে এ বি দিয়ে দেই। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত 13 আর বি সি ইজ ইকুয়াল টু কত 12 সেন্টিমিটার। এই ছিল তোমার উদ্দীপকটা। আর উদ্দীপকটা আমরা একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসলাম। এখন আরো একটা জিনিস বলছে যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থিটা, তার মানে এখানে মাঝখানে কোণটা আছে বি, এই বি এইটা হবে কোণ। হ্যাঁ, তাহলে বি কোণ। ও আচ্ছা, এখানে একটু এভাবে লিখলেও হবে আর এটা একটু এইভাবে লিখি। এখানে দেই বি, এখানে দেই এ, তাহলে একটু সুবিধা হবে দেখতে। দেখো এই বি কোণটা আমাকে বলছে কি থিটা হবে। এ বি সি, বি কোণটা থিটা হবে এবং সি কোণটা হবে সমকোণ, ঠিক আছে। আচ্ছা, এই ছিল ত্রিভুজটার। এখানে কি ছিল তোমার এ বি ইজ ইকুয়াল টু 13 হবে, এ সি ইজ ইকুয়াল টু 13 হলো আর বি সি ইজ ইকুয়াল টু 12 হইলো। ও আচ্ছা, বি সি ইজ ইকুয়াল টু 12, তাহলে তো এইটা আসবে বিসি। বিসি ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে। তাহলে তোমার লম্বটা দেওয়া নাই, ঠিক আছে। দেখো ত্রিভুজ এবিসি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হইলো। আচ্ছা, এখন বলছে সি কোণটা সমকোণ, এই যে সি কোণটা সমকোণ হইলো। এরপর এ বি ইজ ইকুয়াল টু 12, এই যে এ আর বি ইজ ইকুয়াল টু 13, ঠিক আছে। আর বি সি ইজ ইকুয়াল টু 12, এই যে বি আর সি ইজ ইকুয়াল টু 12। তাহলে আর বলছে কোণ এ বি সি, এখানে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থিটা, তার মানে এখানে বি কোণটা হবে থিটা। এখন তোমার এখানে লম্বটা বের করে নিতে হবে। কেন? কারণ দেখা যাচ্ছে সাইনের মান বের করতে হবে, কজের মান বের করতে হবে, ট্যানের মান বের করতে হবে, ঠিক আছে। এই কারণে এই মানটা বের করে নিতে হবে। এখন দেখো পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা কি? এ বি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। কি করলাম? এই যে অতিভুজ স্কয়ার এ বি প্লাস লম্ব স্কয়ার এ সি আর ভূমি স্কয়ার বি সি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের কিসের মান বের করতে হবে? এ সি এর মানটা বের করতে হবে। তাহলে এ বি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার। তো এ বি স্কয়ার মান কত? 13 এর স্কয়ার মাইনাস বি সি এর মান কত? 12 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার। এখন দেখো 13 এর স্কয়ার কত আসবে? 169 মাইনাস 12 স্কয়ার কত? 144 ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার। এখানে 144 থেকে 169 গেলে কত থাকে? 25 নাকি? হ্যাঁ, তাহলে এখানে থাকবে 25 ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার। তাহলে এখানে কত আসে বলো তো? এখানে রুট পড়বে, ঠিক আছে। রুট 25 ইজ ইকুয়াল টু এ সি, সুতরাং 5 হবে এ সি এর মান। তাহলে আমরা এ সি এর মান কত পাইলাম? 5 পাইলাম, ঠিক আছে। এ সি এর মান পাইলাম 5। এখন দেখো এ সি এর মান যেহেতু 5 পাওয়া হয়েছে, তোমাকে কি প্রমাণ করতে বলছে? কিসের মান নির্ণয় করতে বলছে? সাইন এর মান, সাইন থিটা। এখন সাইন থিটা, থিটা যদি এইটা হয়, দেখো থিটা কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে ভূমি হবে এইটা, লম্ব হবে এইটা, আর এর এই পাশে এটা হবে কি? অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে সাইন থিটা কি? লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন লম্ব কত আছে? 5, অতিভুজ আছে কত? 13। শেষ এটা। এরপর দেখো বলছে কি সাইন থিটা গেল, এখন বলছে cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি কত? 12, অতিভুজ কত? 13, ঠিক আছে। এরপর tan থিটার মান, tan থিটা ইজ ইকুয়াল টু কি? তাল গাছে দেখো লম্ব ভূত, মনে রাখার জন্য বলছিলাম tan ইজ ইকুয়াল টু কি? লম্ব ডিভাইড ভূমি। লম্ব কত? 5, ভূমি কত? 12, ঠিক আছে। এটাই অ্যানসার। তাহলে এই যে ত্রিকোণমিত অনুপাতের তিনটের অ্যানসার বের করতে বলা হয়েছে, আমাদের তিনটে অ্যানসার বের হইলো। এবার বাকিগুলো যদি এরকম বলতো যে ত্রিকোণমিতিক অনুপাতের বাকিগুলো সবগুলো নির্ণয় করো, তখন সেটাও
এরকম ভাবে বের করা যেত, ঠিক আছে। তার মানে এখানে sin cos tan আসছে, এখন যদি cot বলতো তার মানে হইতো 12/5, আবার যদি sec হইতো তাহলে হইতো 13/12, এগুলো ঘুরিয়ে দিলে হইতো। আর cosec এখানে sin আছে, যদি cosec এর মান চাইতো তাহলে এখানে 13/5 দিলে হইতো, ঠিক আছে। তো 4 নাম্বারটা শেষ। 5 নাম্বার অঙ্কটা একটু দেখো। বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, ঠিক আছে। এই যে বি কোণটা এটা হবে সমকোণ, বি কোণটা হবে সমকোণ এবং tan a √3 হবে, tan a √3 হইলো, ঠিক আছে। এরপর হলে √3 sin a into cos a = 3/4। এর সত্যতা যাচাই করো, এর সত্যতা যাচাই করো। তার মানে এখানে যারা এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে √3 sin a into cos a = 3/4 হবে, হ্যাঁ, এখানে প্রশ্নে এটা বলা আছে। এখন এটা যদি হয় তাহলে সঠিক তাদের তথ্যটা, আর যদি না হয় তাদের তথ্যটা সঠিক নয়, সেটা আমাকে বের করে জানাইতে বলছে। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো কি বলছে, বি কোণটা হবে সমকোণ। তার মানে এই কোণটাকে আমরা এখন সমকোণ দিয়ে দেই বি কোণ, আর বাকি থাকে এ আর সি। এখানে এ আর সি তুমি যে কোনো জায়গায় যে কোনোটা দিতে পারো, এ আর একটা সি। এখন আমাকে বলছে tan a = √3, তাহলে আমাকে এইখানে কোণ এইটা ধরতে হবে, এখানে কিন্তু সি কোণ ধরলে হবে না, কারণ এখানে বলে দেওয়া আছে tan a মানে কি একটা কোণ, এই কোণটা। তাহলে tan a = √3, তাহলে দেখো tan a = কত, এরকম ভাবে একটু দেখো, tan a = √3। দেখো এখানে √3 নিচে কিছু নাই, তার মানে একটা 1 আছে, ঠিক আছে। নিচের 1 তো লেখা লাগে না। আর এটা কি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি যদি হয় তাহলে এখানে দেখো আমার লম্ব হবে কত, 3 হবে লম্ব, এই যে এটা। ভূমি হবে কত, 1। তাহলে এখানে লম্ব কোণটা, এইটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয়, তাহলে লম্ব কোণটা এর বিপরীত বাহু যেটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব কত, √3, আর ভূমি কত, 1। আর তোমাকে এখানে অতিভুজের মানটা দেওয়া নাই, অতিভুজের মানটা আমরা বের করে নেব, ঠিক আছে। অতিভুজের মানটা বের করে নাও, তাহলে কত, ac² = ab² + bc²। তাহলে এখানে ab² মান কত, 1² + bc² মান কত, √3 ঠিক আছে। তাহলে 1 প্লাস এখানে স্কয়ার রুট কাটা যায়, তাহলে 3 থাকে, এখানে থাকে 4। এখন এখানে ac = √4, অর্থাৎ ac = 2 আসবে, ঠিক আছে। 2 আসলো, মানে রুট করলে 4 এর রুটে 2 হয়, ঠিক আছে। এইটা আসলো। এখন দেখো আমাকে বলছে যে এইটার মানের সততা যাচাই করো, তার মানে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ধরে নিই, এই পাশটাকে। আচ্ছা, তার আগে আমরা sin এরটার মান বের করে নিই। sin = কত, এইটা যদি a হয়, আচ্ছা এটা কত পাইছি, 2 পাইছি। তাহলে এটা যদি a কোণ হয় তাহলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এইটা। তাহলে যদি এটা, আচ্ছা দেখো যদি কোণ এই c হইতো তাহলে কিন্তু এটা ভূমি হইতো, ঠিক আছে। আর এইটা লম্ব হইতো, এটা অতিভুজ হইতো। আর যেহেতু কোণ এইটা, তার মানে এখানে লম্ব হবে এর বিপরীত বাহুটা, মানে BC লম্ব। তাহলে দেখো sin a এখানে কি, sin বলতে লম্ব ডিভাইড অতিভুজ। এখন লম্ব কত, √3, অতিভুজ কত, 2, ঠিক আছে। এরপর আরেকটা আছে cos এর মান আমাদের প্রয়োজন। cos কি, cos = হলো ভূমি ডিভাইডেড অতিভুজ। এখানে ভূমি কত, 1, অতিভুজ কত,
2, ঠিক আছে। এখন এখানে লেফট হ্যান্ড সাইডটা ধরে নাও এটাকে √3 লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু √3 sin a ইনটু cos a, ঠিক আছে এটা। তাহলে এখানে √3 থাকলো, sin এর মানটা বসাও, sin এর মান কত √3/2, এটা গুণাকার আছে তার মানে √3/2 ইনটু এখানে কত হাফ, এটা গুণাকার আছে 1/2, ঠিক আছে। তো এখানে √3 আর √3 কাটা যায়, না 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 এটা কাটা যায় না, দেখো এখানে √3 গুণ করলে কত হয়, দুইটা √3 মিললে একটা 3 হয়, ঠিক আছে। আর এখানে 2 আর 2 এটা গুণ করলে কত হয় 4 হয়। তার মানে কি এই উক্তিটি সঠিক, উক্তিটি সঠিক, ঠিক আছে। যে উক্তিটা দেওয়া ছিল সেই উক্তিটা সঠিক। দেখো 6 নাম্বার যে প্রশ্নটা বলছে প্রমাণ করতে, 6 নম্বরে প্রমাণ করতে হবে যে sec স্কয়ার প্লাস 1 cosec স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো দেখো sec স্কয়ারে লেখা যায় কি, আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইড 1 sec স্কয়ার a প্লাস 1 cosec স্কয়ার a। আচ্ছা দেখো sec স্কয়ারে কি 1 sec স্কয়ারে কি লেখা যায়, cos স্কয়ার, দেখো cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1 sec স্কয়ার a। তাহলে এখানে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি, sec স্কয়ার পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার a প্লাস আছে প্লাস, এখানে cosec স্কয়ারের সূত্রটা কি বলতো, cosec স্কয়ারে কি sin স্কয়ার, sin স্কয়ার a ইজ ইকুয়াল টু একটা সূত্র আছে কি, এটা কি 1 cosec স্কয়ার a। তাহলে দেখো আচ্ছা এইখানে যে আমি এইগুলো আগে লেখা রাখছিলাম যে sin থিটা যদি থাকে 1 cosec থিটা হবে, এখানে পাওয়ার যাই থাকুক এটার পাওয়ার তাই হবে, কোনো সমস্যা নেই। এখানে যদি পাওয়ার 3 থাকে তাহলে এখানে cosec এর পাওয়ার 3 হবে। এখানে দেখো sin স্কয়ার আছে, এই যে এখানে cos স্কয়ার আছে, এই কারণে এখানেও স্কয়ারটা দিয়েছে, ঠিক আছে। তো 1 cosec স্কয়ার লেখা যাবে sin স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি, cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা প্রমাণিত। আচ্ছা তারপরে যে অঙ্কটা আছে যে 1 cos স্কয়ার থিটা মাইনাস 1 cot থিটা, খ নাম্বারটা 1 cos স্কয়ার a মাইনাস 1 cot a ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 cos স্কয়ার a মাইনাস 1 cot স্কয়ার a, ঠিক আছে। সো দেখো cos দেখো এখানে থাকুক এটা 1 cos স্কয়ার a থাকলো মাইনাস, আচ্ছা এখানে cot স্কয়ার a কি লেখা যায় 1 থাকলো, cot স্কয়ার a কি লেখা যাবে 1, cot স্কয়ার মান কত 1, cot স্কয়ার লেখা যাবে sin থিটা cos থিটা ডিভাইডেড sin থিটা, cos থিটা cos a ডিভাইডেড cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, ঠিক আছে। এই যে দেখো সূত্রটা দেখো, cot স্কয়ার থিটা, cot লেখা যায় কি, এই যে cot লেখা যায় 1/tan, এরকম একটা লেখা যায়। আরেকটা কি আছে এই যে cot ইজ ইকুয়াল টু কি cos ডিভাইডেড sin, এই যে তাহলে স্কয়ার আছে এই কারণে স্কয়ার, cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার। তাহলে এখানে দেখো 1 cos স্কয়ার a মাইনাস, এখানে দেখো 1 আর 1 এরকম থাকে, 1 এর নিচে আরেকটা 1 আছে এটা এরকম থাকে, ঠিক আছে, ইনটু এখানে কি এই পরের অংশটা উল্টে যায়, যেহেতু ভাগাকার আছে তাহলে গুণাকার হয়ে যাবে। তাহলে এখানে কত sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, ঠিক আছে এইটা। এখন দেখো এই 1 1 এটা তো গুণাকার আছে, এটা লাগে না। তাহলে এখানে লসাগু কি হয়, লসাগু হয় cos স্কয়ার a, এখানে cos স্কয়ার a এখানেও cos স্কয়ার a, দুইটা একই, তাহলে cos স্কয়ার a লসাগু, তার মানে cos স্কয়ার মধ্যে cos স্কয়ার a যায় একবার, থাকে কত 1, মাইনাস আছে মাইনাস। এরপর দেখো cos স্কয়ার মধ্যে cos স্কয়ার যায় কয়বার একবার, এখান থেকে sin স্কয়ার a, তাহলে sin স্কয়ার a এইটা আসো। এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার এর সূত্রটা কি, এই যে দেখো এখানে লিখে রেখেছিলাম, মেইন সূত্র ছিল sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কত sin স্কয়ার মানটা যদি বের করতে চাই তাহলে 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে।
তাহলে এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি cos স্কয়ার a, আর নিচে থাকে cos স্কয়ার a। দেখো এটা একই জিনিস কাটা যায় তাহলে 1 হয়, প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছিল, খুবই সহজ অঙ্ক। গ নাম্বার প্রশ্ন যেটা, গ নাম্বার প্রশ্নটা ছিল 1 ডিভাইডেড sin স্কয়ার a minus 1 divided tan স্কয়ার a minus 1 divided tan স্কয়ার a is equal to 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এটা সেই একই রকম। তাহলে দেখো এখানে sin স্কয়ার আছে 1 ডিভাইডেড, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে minus 1 ডিভাইডেড tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস আছে মাইনাস। আচ্ছা এখন দেখো tan স্কয়ার এর সূত্রটা কি, tan স্কয়ার সূত্র কি sin স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার। এই যে tan স্কয়ার সূত্র কি sin থিটা ডিভাইড cos থিটা, অর্থাৎ যেহেতু এখানে স্কয়ার আছে এই কারণে স্কয়ার, তাহলে tan থিটা লিখব কি sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা, ঠিক আছে। ও এখানে a হবে, এখানে থিটা না a, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস, এখানে এটা উল্টোই যায়, সেই আগেরটার মতো আর 1 থাকে, 1 এর সাথে গুণ করলে সেটাই হয়। তাহলে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। আচ্ছা এখন দেখো তো এটা লসাগু কি আসে, লসাগু কি sin স্কয়ার a, এখানে একটা sin স্কয়ার, এখানে একটা sin স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার a। sin স্কয়ার মধ্যে sin স্কয়ার কয়বার যায়, একবার থাকে, কত 1, মাইনাস আছে মাইনাস, sin স্কয়ার মধ্যে sin স্কয়ার যায় একবার, থাকে cos স্কয়ার। আচ্ছা sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার সূত্র কি দেখো, এই যে 1 মাইনাস cos স্কয়ার সূত্র কি sin স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি sin স্কয়ার, sin স্কয়ার a ইজ ইকুয়াল টু sin স্কয়ার a, এটা বাদ যায় তাহলে থাকবে কত 1, প্রমাণিত। ঠিক আছে, এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল গ নাম্বার প্রশ্নটায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, মনোযোগ সহকারে অঙ্কগুলো করার জন্য বা দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আগামী ক্লাসে করাবো। তো সেই ক্লাসগুলো করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরে ভিডিওটা দিলেই সবার আগে পেতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।